প্রভু কোথায় চলে গেছে দর্শন করিনি আগে। বলে রামচন্দ্র ভগবান কি রামচন্দ্র ভগবান কি জয়। তো খুবই দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন। ফাইনালি চলে আসলাম সেই প্রাচীন শ্রী রাম মন্দিরে। পাকা চলছে। জয় হো বজরংবলী কি জয়। যে বাংলায় বাসন্তী পূজা করছেন, অন্নপূর্ণা পূজা, শ্রীয়াবর রামচন্দ্র ভগবান কি জয়, অযোধ্যা ধাম কি জয়। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আজকে পবিত্র রামনবমী। তো বৃন্দাবন ধামে প্রভু শ্রীকৃষ্ণের সেই লীলাস্থান এবং প্রভু কৃষ্ণের সেই মন্দির রয়েছে। তো ব্রজের মধ্যে রাম মন্দির, আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে রাম মন্দির কি বৃন্দাবনে আছে। তো আজকে আপনাদেরকে আমি সেই 500 বছরের পুরনো রাম মন্দিরে নিয়ে এসেছি বৃন্দাবনের মধ্যে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অতি দুর্লভ দর্শন আপনাদের করাতে যাচ্ছি। তো আপনারা আগামীকাল দর্শন করেছিলেন শ্রী রাম জন্মভূমি অযোধ্যা। ওইটা আমার আগের পুরনো একটা ভিডিও ছিল, মেমোরি কোনো কিনারাতে ছিল, হঠাৎ চোখে পড়লো। আমি ভাবছি ভালো একটা দিন রামনবমী, এই দিনটায় আপনাদেরকে দেওয়া যায়। ওইটা আমি ভিডিওটা দেইনি কখনো, এটা ছিল মানে কালেকশন ছিল। এই জন্য অনেক অনেক ভিডিও আমি ডিলিট করে দিই, কারণ আপনারা দেখেন না, মনের মধ্যে খুবই কষ্ট লাগে। অত সুন্দর ভিডিও বানাই, এত কষ্ট করে এত কোয়ালিটি ভিডিও দিই, কিন্তু আপনাদের দেখার ইন্টারেস্ট নেই। এই জন্য কখনো কখনো ভিডিও ডিলিট করে দিই। যাই হোক, প্রভু রামচন্দ্রের কৃপায় আপনারা ওই ভিডিওটা দেখতে পেয়েছেন, অনেকে অনেক সুন্দর কমেন্ট করেছেন। তো এই জন্য আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন। কখন কি দর্শন হয়ে যায়, কখন কি দর্শন আপনারা পান, সেটা কল্পনা করা খুবই মুশকিল। তো চলুন আমরা যাই। এই সেই প্রাচীন মন্দির, আপনারা দেখে হয়তো আপনাদের মনে একটু পরিচিত লাগছে, কিন্তু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি। বৃন্দাবনে রামনবমী উপলক্ষে সেরকম কিছু আয়োজন এখানে হচ্ছে না। প্রত্যেকটা মন্দিরে মন্দিরে প্রভু রামচন্দ্রের অভিষেক, তারপর কীর্তন, সমস্ত কিছু হয়েছে। কিন্তু কালকে মানে শোভাযাত্রা বেরোবে, তো কালকে যদি বেরোয় বা রাত্রে বেরোতে পারে, 2-3 দিন তো বেরোবেই। তো ওইগুলো আপনাদেরকে দর্শন করাবো। তো এনটুবি থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। জয় শ্রীরাম। মিস্টেক হয়ে গেছে, প্রভু রামচন্দ্র অলরেডি সাবারিতে বেরিয়ে পড়েছে, কিন্তু আমি একটু লেট করে নিয়েছি, এই জন্য আপনাদেরকে বলা মিস করেছি। চলুন আগে, প্রভু রামচন্দ্র এখন রাস্তায় সাবারিতে রয়েছে, তো আগে ওটা দর্শন করবো, তারপর মন্দিরে আসলে মন্দির দর্শন করবো। হরি বল। রামচন্দ্র ভগবান কি যে। প্রায় এখন বেজে গেছে 6:30, সন্ধ্যা হতে চলেছে। রাধে রাধে। তো আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনে মেলা হচ্ছে। তো এবার আপনাদের প্রশ্ন কি, এটা হলো বাসন্তী পূজা, যে আপনারা যে বাংলায় বাসন্তী পূজা করছেন, অন্নপূর্ণা পূজা, তো এই বৃন্দাবনেও কিন্তু হয়ে থাকে। বৃন্দাবনে দেখুন কত বড় মেলা লেগেছে। আজকে নবমী, তো আজকের দিনে তো শেষ। তো এখানকার লোকাল যত ব্রজবাসী আছে, ব্রজবাসী মা তারা সবাই এখানে পূজা করতে আসে। আর ব্রজবাসী বাচ্চারা দেখুন কত সুন্দর এখানে খেলনা আছে। মানে একটা বৃন্দাবনে কি বলবো ভাই, অনুষ্ঠানের পরে অনুষ্ঠান, একটার পরে একটা লেগে আছে। এ দেখুন গেল আপনার হোলির পরে আসলো মেলার পরে শুরু হয়ে গেল রামনবমী, মায়ের পূজা, আবার আজকে রামনবমী, তারপরে আবার আসতে হলে এখন অক্ষয় তৃতীয়া। তো একের পর এক অনুষ্ঠান লেগে আছে। তো ভিতরে মায়ের দর্শন তো করতে পারবো না, এখানে এলাও নেই ক্যামেরা, খুবই পুলিশ রয়েছে এখানে। পুলিশ থাকে, মোবাইল এলাও করতে দেয় না মায়ের দর্শন করাতে। তো এটা হলো কাত্তানি মন্দির, আপনাদেরকে বলে দিচ্ছি বৃন্দাবনের কাত্তানি মন্দির। আজকে হলো লাস্ট পূজা,
মানে লাস্ট মায়ের দর্শন হবে। তো এমনি নর্মালি আপনারা আসলে তো দর্শন হবেই, সারা বছরে দর্শন হয়। তো 51 ফিটের মধ্যে 1 ফিট হলো মায়ের, এখানে মায়ের ক্যাশ পড়েছে, ক্যাশ। তো এই দেখুন, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটু যাচ্ছিলাম এদিক দিয়ে। সিয়াবর রামচন্দ্র ভগবান কি জয়। তো আপনারা প্রভু রামচন্দ্রের দর্শনের আগে হনুমানজির দর্শন অবশ্যই করতে হবে। হনুমান বিনা রাম চলে না, রাম বিনা হনুমান চলে না। এই যে হনুমানের কৃপায় আমাদের রামজির দর্শন লাভ করতে পারি। তো আপনারা অনেক জায়গায় হয়তো রাম মন্দির, হনুমান মন্দির দেখেছেন, কিন্তু আজকে এক হনুমান মন্দির আপনাদেরকে নিয়ে এসেছি, যেখানে হনুমানজি কালো রূপে রয়েছে। কালো রূপে এখানে হনুমানজি বিরাজমান রয়েছে। ঠিক অতি দুর্লভ দর্শন। চলুন। জয় হো বজরংবলী কি জয়, হনুমানজি কি জয়। দেখতে পাচ্ছেন হনুমানজি, হনুমানজি গরম লাগছে খুব, পাকা চলছে। জয় হো বজরংবলী কি জয়। জয় হো হনুমানজি কি। চলুন আগে প্রভুর দর্শন করি, তারপরে আজকে এমন এক হনুমান মন্দির আপনাদেরকে নিয়ে যাব, আপনাদের দর্শনে প্রাণ ভরে যাবে, মন প্রাণ ভরে যাবে। অনেক দিন ধরে ভেবেছি আপনাদেরকে দর্শন করাবো, কিন্তু সে সুযোগ হয়ে ওঠেনি। চলুন আজকে প্রভু রামচন্দ্রের কৃপায় হনুমানজির দিব্য দর্শন আপনারা করতে পারবেন। আপনারা এনটুকু থাকেন, এখানে প্রভু রামচন্দ্রের দর্শন করে তারপরে আমরা যাব সেই হনুমান মন্দিরে। দুর্লভ দর্শন। সিয়াবর রামচন্দ্র ভগবান কি জয়। ফাইনালি চলে আসলাম সেই প্রাচীন শ্রী রাম মন্দিরে, যেখানে প্রভু রামচন্দ্র রয়েছে, মা সীতা রয়েছে, লক্ষ্মণজি রয়েছে, আর আগেওয়ালা যে ঠাকুর ওইটা সোনার ঠাকুর রয়েছে। তো আমি বলেছিলাম ঠাকুর এখন বেরিয়েছে সাভারিতে, আমি খুঁজে পেলাম না, কোথায় গেল দেখুন। জয় হো শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। জয় হো প্রভু, জয় হো সিয়াবর রামচন্দ্র ভগবান কি জয়। আজকে প্রভু চলে গেছে বেরোতে, বাইরে দর্শন দিতে গেছে। জয় হো সিয়াবর রামচন্দ্র ভগবান কি জয়। পাশে দেখুন লক্ষ্মণজি, সীতা মাইয়া, আর আগে ভগবানের ছোট বিগ্রহ ছিল সোনার, এটা কোথায় গেল বুঝতে পারলাম না। বললো সাবাইতে বেরিয়েছে, কিন্তু কোথায় বেরোচ্ছে খুঁজে পেলাম না। দেখি খুঁজে পেলে আপনাদেরকে দর্শন করাবো। এই দুর্লভ দর্শন, 500 বছরের ভগবানের এই দুর্লভ মন্দির। জয় হো, দেখুন পাকা তালি দিয়েছে। অনেকক্ষণ পরে খুঁজে পেলাম প্রভু কোথায় চলে গেছে, দর্শন করিনি আগে। রামচন্দ্র ভগবান কি জয়। অতি দুর্লভ দর্শন। প্রভু আজ বেরোলো সোনার রূপার পালকিতে। जय हो सियावर रामचंद्र भगवान की जय। देखो दुर्लभ दर्शन। सियावर रामचंद्र भगवान की जय। দেখতে পাচ্ছেন এই সেই সোনার উপর সোনার বিগ্রহ ভগবানের। বললাম না ভগবান আজকে সাবাইতে বেরিয়েছে।
শ্যাবর রামচন্দ্র ভগবান কি যে হনুমান মন্দির আপনাদেরকে দেখিয়েছি, হনুমান মন্দিরের সামনে নিয়ে যাবে। জয় হো প্রভু। জয় হো প্রভু। মানসিক সবাই প্রণাম করে নিন। দেখুন হনুমানজি সামনে নিয়ে গেছে।
তো আপনারা মানসিকভাবে পরিক্রমা করে নিন। প্রভু রামচন্দ্রের সবাই পরিক্রমা করছে। हरे कृष्ण। कहाँ रहते आप? मुंबई से आया? बांगाली है? तो বাংলায় কথা বলো। বাংলা কথা বলতে পারো? কে কে থাকে তোমাদের এখানে মুম্বাইতে? আমি, মা, বাবা সবাই। আচ্ছা, কবে এসছো বৃন্দাবনে? এই 7 দিন হয়ে গেল। আচ্ছা, কোথায় তোমার বাবা কোথায়? ও পরিক্রমা লাগাচ্ছে। আচ্ছা, দুটো ছেলে নিয়ে দেখো? হ্যাঁ। খুব ভালো। গৌরাঙ্গী কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। প্রভু মন্দিরে চলে যাচ্ছে, জুলে এখন মন্দিরে ফিরে যাচ্ছে। প্রথম তো এখানে লোকে ছিল না, কত ভক্তরা এখন এসে গেছে। জয় হো শ্যাবর রামচন্দ্র ভগবান। দেখুন ভক্তদের ভাব দেখুন, আহা, জয় হোক, জয়। তো ফাইনালি চলে আসলাম এই সেই হনুমান মন্দির। জয় হো হনুমান জি কি জয়, শ্যাবর রামচন্দ্র ভগবান কি জয়। তো খুবই দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন, সে হনুমানজির দর্শন। তো হনুমান জয়ন্তী আসছে কদিন পর। দেখুন কত সুন্দর এই মন্দির, হনুমান মন্দির। জয় হো বজরংবলী কি জয়। जय राम श्री राम जय जय राम पतित पावन सीताराम। जय हो हनुमान जी की जय। শ্রীয়াবর রামচন্দ্র ভগবান কি জয়। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যদি কেউ রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে চান, এই QR কোডে ডোনেশন করতে পারেন, নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কেউ বড় অ্যামাউন্ট দান করতে চান মন্দিরের জন্য, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাকে ব্যাঙ্ক ডিটেল দিয়ে দিব রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের। জীবনে কিছুই সঙ্গে যাবে না, যদি রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন বৃন্দাবনে, তাহলে আপনাদের এই জন্মেই ভগবত ধাম লাভ হবে। জীবনে কিছুই সঙ্গে যায় না। তো এই জন্য আমাদের সবারই প্রয়াস, 1000 ভক্ত চাই। 1000 ভক্তের মাধ্যমে আমরা বৃন্দাবনে একটা দিব্য মন্দির করে তুলতে চাই, যেখানে নিত্য বৈষ্ণব সেবা, সাধু সেবা, ভগবানের নিত্য সেবা হবে।